দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম টিটু। টিটু, আগুন নেভানোর বিষয়ে পৌর কর্তৃপক্ষ কি বলছে, আর আগুনের কারণে এলাকাবাসী তো দুর্ভোগে পড়ছেন, এই বিষয়ে কি তথ্য রয়েছে জানাবেন। লাবণী, গতকাল সংবাদকর্মীদের তৎপরতা যখন শুরু হয় এবং আজকে একাত্তর টেলিভিশনের সংবাদ প্রচার হওয়ার পর থেকে নতুন করে কিন্তু আর আগুন দেওয়া হয়নি। ফরিদপুরে পৌর প্রশাসক রয়েছেন, তিনি তাৎক্ষণিক এই আগুন নেভানোর নির্দেশ দিয়েছেন। যদিও নেভানোর নির্দেশ দেওয়া হলেও এখানে যেটি বলা হচ্ছিল ওই সংবাদটিতে, যে আসলে যে গাড়ি ব্যবহার করা হচ্ছে পৌরসভার গাড়ি, সেই গাড়ির পানির যে পাইপ সেটি খুবই ছোট, একই সাথে সেই পানিতে প্রেসার না থাকায় এই বর্জ্য থেকে আসলে আগুন নেভানো সম্ভব নয়, সেটি তারা জানিয়েছেন। যদি আমি কথা বলেছিলাম আজকে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সাথে, ফায়ার সার্ভিসের এখানকার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন যে ইচ্ছা করে যদি কেউ কোনো জায়গায় আগুন দেয় তাহলে সেটি তারা আসলে নেভাতে কাজ করতে আসতে পারবেন কিনা সেটি ভাববার বিষয়, এমনটি তিনি বলেছেন। যে কারণে এই যে বর্জ্যের যে একটা বিশাল এরিয়া নিয়ে এলাকা জুড়ে যে বর্জ্য রাখা হয়েছে, আমার পেছনে যদি দেখেন যে পুরো এলাকাটাই কিন্তু বর্জ্য এবং এখনো ধোঁয়া উঠছে। তো এই এলাকার বর্জ্যের এই অগ্নি নির্বাপনে পৌর দুঃখিত ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ যদি উদ্যোগ না নেয় তাহলে এই আগুন নেভাতে কিন্তু দীর্ঘ সময় লাগবে। এবং এখানকার যারা তারা কেউ কেউ বলছেন যে এটি আরো অন্তত 5 থেকে 7 দিন এভাবে যদি তারা চেষ্টা করেন, একটু একটু করে চেষ্টা করতে করতে হয়তো বা নেভাতে পারবেন, তা না হলে এটি আসলে নেভানো সম্ভব হবে না। তো আমি কথা বলার চেষ্টা করেছিলাম ফরিদপুরের জেলা প্রশাসকের সাথে এই বিষয়টি নিয়ে, যেহেতু এটি একটি বড় বিপর্যয় ঘটতে পরিবেশের, সেহেতু এই বিষয়ে তিনি যুক্ত হতে পারেন কিনা বা তিনি বিষয়ে ভূমিকা রাখতে পারেন কিনা। যদিও তার পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়া, এটি আসলে কি হবে, এটি আসলে ডাক করা হবে কিনা বা নির্বাপন করা হবে কিনা, সেই বিষয়টি আসলে এখন পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। লাবণী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব।